হ্যালো, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? এই দেখো, আমার বাগানে কিন্তু বেশ কয়েকটা লিলি ফুল গাছ আছে। এবার সেই গাছগুলোর ডালগুলো যখন আমি কাটিং করি, তখন কিন্তু কোনো না কোনো জারে আমি জাস্ট বসিয়ে রাখি। তার কারণ কি, আমার সময় থাকে না ভালো করে ওটাকে সুন্দর করে বসানোর জন্য। কিন্তু সেরকম করেই আমি কয়েকটা গাছ বসিয়ে রেখেছিলাম। এবার যেহেতু বর্ষার সময় গাছগুলো জল পড়বে, এগুলো একটু বড় হবে, এগুলোকে একটু জায়গা দিতে হবে। তার কারণেই কিন্তু আমি গাছগুলোকে নিয়ে নিয়েছিলাম পুরোটা মাটি ঝেড়ে। আর এই লিলি ফুল গাছগুলো এতটা কাঁটাযুক্ত গাছ, যেটা আমাকে বসাতে গিয়ে হালাত খারাপ করে দিচ্ছে। এবার কিন্তু এগুলো আমি নর্মাল জারেও বসাতে পারি, আর বসিয়েওছি অনেকগুলো বালতিতে, ছোট ছোট জারে। কিন্তু এবার মনে হলো, আমার এই যে চীনামাটির জারটা দেখছো, এই জারটার মধ্যে ছিল টাইগার গাছ। ঠিক আছে, সেই গাছটা কিন্তু আমার খারাপ হয়ে গেছিলো বলে আমি সেই জারটার মধ্যে এই লিলি গাছটা বসাবো। তার কারণ হচ্ছে, এটা আমাকে চেঞ্জ করতে হবে না, দেখতে সুন্দর লাগবে। আর এই লিলি গাছটা কিন্তু আমি ঘরে রাখবো, তাই জন্য এরকম একটা জার দিয়েছি। তোমরা চাইলে যে কোনো জারই দিতে পারো। আর তাছাড়া কি বলো তো, এই জারের নিচে একটা বড় ফুটো করা আছে, সেখানে একটা টালির টুকরো হোক, পাথরকুচি হোক, যাই হোক দিয়ে সেটাকে ভরাট করে দেন মাটি দিতে হবে। আর এই মাটিতে কিন্তু আমি মিশিয়ে রেখেছি একটুখানি এই খোলের গুঁড়ো, তার সাথে কিন্তু মাটি, আর মাটিটাকে কিন্তু ভালো করে শুকিয়ে নিতে হবে। সেই মাটিটাই কিন্তু আমি দিয়ে দিয়েছি। তারপর কিন্তু গাছটাকে, যে গোড়া সমেত আমি বসিয়ে রেখেছিলাম, সেখান থেকে অল্প একটু মাটি নিয়ে ওটা বসিয়ে দিতে হবে। আর এটা কিন্তু একটু হালকা হাতে করবে, কারণ গাছটাতে এত কাঁটা যুক্তর, কাঁটাগুলো না ভীষণই ছুচোলো, বসাতে গেলেই কিন্তু হাতে ফুটে যেতে পারে। আমার কয়েকবার গেছে। আর সত্যি কথা কি বলতো, এই লিলি গাছ এমনই একটা ফুল গাছ, অসম্ভব সুন্দর ফুল দেয়। আর যেমন ফুল দেয়, সারা বছর ফুল দেয়। এর কিন্তু কোনো অন্যথা হয় না। যেমন তুমি সকালে উঠে দেখবে, বিকেলেও ঠিক সেরকমই ফুল থাকে। আর এই গাছটা কিন্তু জাস্ট শুধু কাটিং করতে হয়। আর খাওয়ার বলতে, বছরে একবার আমি হাড়ের গুঁড়ো দিই। যখন আমি গোলাপ গাছগুলোর যত্ন নিই, ঠিক তখনই কিন্তু এই লিলি গাছটারও যত্ন নিলে হয়ে যায়। আর সামান্য একটু ভার্মি সারও দিতে পারো, সেটা দিলেও কিন্তু গাছের গ্রোথ অনেক অনেক সুন্দর হয়। বিশেষ করে এই বর্ষার কালে, যখন তোমরা গাছ একটু নরম থাকবে মাটিগুলো, তখন একটু ঘাসগুলো তুলে, মাটিগুলো খুঁড়ে তার মধ্যে একটুখানি ভার্মি যদি দিয়ে দিতে পারো, আর সাইড দিয়ে একটুখানি হলুদ গুঁড়ো, তাতে কি হবে, ফাঙ্গাস যে ধরার চেষ্টা থাকে সেটাও নষ্ট হয়ে যাবে। আর আমার এই গাছটা দেখেছো কত সুন্দর শেকড় তৈরি হয়ে গেছে। আর আমি একবার জলেও রেখে তৈরি করেছিলাম, তো তার থেকে আমার মনে হয় মাটিতে বসিয়ে দিলে গাছটা বেশি সুন্দর হয়। আর গাছটা দেখেছো কতটা কাঁটাযুক্ত, আমি অনেকটা সুন্দর করে বসিয়েছি। আর এটাকে কিন্তু বসানোর পর দিন 10 থেকে 15 কিন্তু একদমই ছাওয়া তলায় রাখতে হবে। তার কারণ রোদের পরিমাণ যদি বেশি লেগে যায়, গাছ কিন্তু মাটিতে ঠিকঠাক বসে না। তাই জন্য জলটাও কম দিতে হবে, আর ড্রেন পার্সিংটা তো সুন্দরই রাখতে হবে, নইলে গাছ পচে যাবে। এখন বাই।